একটি মুহূর্তের ভুলে ইসরায়েলি সেনা নিহত, জিত জংশনে ট্রাক চালকের ধাক্কা, তারপর গুলি, কিন্তু শেষ পর্যন্ত নিজের সহযোদ্ধার গুলিতেই শেষ হল স্টাফ সার্জেন্ট ইনবার আব্রাহাম কভের জীবন। পুরো ঘটনা শুনতে থাকুন। অধিকৃত পশ্চিম তীরে গুলিবিদ্ধ হয়ে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। জিত জংশনে ঘটে যাওয়া এই ঘটনায় জড়িত সন্দেহে ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা করেছে দখলদার বাহিনী। ঘটনার পর ওই অঞ্চল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ বিবৃতিতে জানায়, নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট ইনবার আব্রাহাম কাভ, ২০ বছর। তিনি প্যারাট্রুপার ব্রিগেডের ৮৯০তম ব্যাটালিয়নের সদস্য এবং উত্তর ইসরায়েলের লোটেম শহরের বাসিন্দা ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, এক ফিলিস্তিনি ট্রাক চালক হঠাৎ গতিবেগ বাড়িয়ে জিত জংশনে অবস্থানরত ইসরায়েলি সেনাদের দিকে ধেয়ে আসে এবং কাভকে ধাক্কা মারে। এরপর ট্রাকটি আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এই সময় সেনারা চালকের দিকে গুলি চালায়, যাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তবে গুলিবর্ষণের সময় নিজের সহযোদ্ধার গুলিতেই কাভ মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুইন ডেভিড আদমের সহযোগিতায় পেথা টিকভার বেইল ইনসান হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তিনি নাবলুস শহরের বাসিন্দা। ঘটনার পর সেনারা নাবলুস শহর ও আশেপাশের গ্রামগুলোর প্রবেশপথ বন্ধ করে দেয়। ফিলিস্তিনি গণমাধ্যম জানায়, ক্যালকিলিয়া শহরের প্রবেশপথ এবং নাবলুসের সঙ্গে রুট ৫৫ ধরে সংযুক্ত সব গ্রামেও অবরোধ আরোপ করা হয়েছে।